তো এই ভিডিওতে আমরা আলোচনা করব মেন্ডেলের জিন তত্ত্ব নিয়ে। তো জিন তত্ত্ব নিয়ে আলোচনা শুরুতে আমাদের বুঝতে হবে জিন কি, জিন কোথায় থাকে, জিনের কাজ কি। তো আমরা পড়ছি যে কোষের ভিতরে থাকে নিউক্লিয়াসের মধ্যে থাকে তোমার এরকম পেঁচানো সুতার মতো ক্রোমাটিন তন্তু। এগুলোকে কি বলে? ক্রোমাটিন তন্তু। এই ক্রোমাটিন তন্তুটাই পরবর্তীতে আমার কোষ বিভাজনের সময় অধিক বেশি কুণ্ডলিত হয়ে অধিক বেশি পেঁচিয়ে এগুলো কিসের রূপ ধারণ করে? আমার ক্রোমোজোমের আকৃতি ধারণ করে। এই ক্রোমোজোমের আকৃতি ধারণ করলো। তার মানে এখন ক্রোমাটিন তন্তুটা কি দিয়ে তৈরি? ক্রোমাটিন তন্তু তৈরি হয়েছে ডিএনএর সাথে প্রোটিনযুক্ত হয়ে। ডিএনএ প্লাস প্রোটিন, এটাকে আমরা বলি ক্রোমাটিন তন্তু। তার মানে এই ক্রোমাটিন তন্তুটাই তো আমার পেঁচাইয়ে ক্রোমোজোম গঠন করছে। তার মানে ক্রোমোজোমের মধ্যেও কি থাকে? ডিএনএ আর প্রোটিন থাকে। এখন ডিএনএর কাজ কি? ডিএনএ হচ্ছে আমাদের যাবতীয় যত বৈশিষ্ট্য আছে সব বৈশিষ্ট্যের তথ্যগুলো ধারণ করা থাকে হচ্ছে আমার ডিএনএর মধ্যে। আর ডিএনএটা দেখতে কীরকম? ডিএনএটা দেখতে পেঁচানো সিঁড়ির মতো। তো এই ডিএনএ কি করে? ডিএনএ হচ্ছে আমাদের যাবতীয় বৈশিষ্ট্য নির্ধারণকারী তথ্যগুলো ধারণ করে। তো ডিএনএর এই অংশটা ধরো একটা বৈশিষ্ট্য ধারণ করে, এই অংশ একটা বৈশিষ্ট্য ধারণ করে, এই অংশটা আরেকটা বৈশিষ্ট্য ধারণ করে। তাহলে একটা জিনের মধ্যে এরকম একাধিক বৈশিষ্ট্য থাকতে পারে। তো ডিএনএর এই অংশটা কি? ধরো আমার চুলের রং কি হবে? চুলের রং কি হবে? সেই বৈশিষ্ট্যটা নির্ধারণ করছে ডিএনএর এই অঞ্চলটা। আর ধরো আমার উচ্চতা নির্ধারণ করছে এই ডিএনএর এই অঞ্চলটা। আবার ধরো আমার রক্তের গ্রুপ নির্ধারণ করছে এই অঞ্চলটা। তো এরকম অনেক রকমের বৈশিষ্ট্যই ডিএনএর মধ্যে থাকে। তো আর ডিএনএর যে অংশটা আমার একটা বৈশিষ্ট্যের তথ্য ধারণ করে এবং প্রকাশ করে, সেই অঞ্চলটাই হচ্ছে আমার জিন। তো এরকম তাহলে একটা ডিএনএর মধ্যে একাধিক জিন থাকতে পারে, কারণ একটা ডিএনএর মধ্যে একাধিক বৈশিষ্ট্যের তথ্য ধারণ করতে পারে। এখন এখানে ক্রোমোজোমের ব্যাপারে বলতে গেলে আমাদের ক্রোমোজোম হচ্ছে ডিপ্লয়েড কন্ডিশনে থাকে। ডিপ্লয়েড মানে কি? ডিপ্লয়েড মানে আমাদের এখানে জোড়ায় থাকে, ক্রোমোজোমগুলো জোড়ায় থাকে, এরকম জোড়ায় থাকে। আমরা বলি না 23 জোড়া ক্রোমোজোম, আমরা বলি মানুষের ক্ষেত্রে আছে কয়টা? 23 জোড়া ক্রোমোজোম। তো 23 জোড়া ক্রোমোজোম মানে কি? 23টা ক্রোমোজোম আসে আমার পিতা থেকে, 23টা ক্রোমোজোম আসে পিতা থেকে, আর বাকি 23টা আসে তোমার মাতা থেকে। তো এই কারণে আমাদের 23 জোড়া ক্রোমোজোম থাকে। তার মানে আমার ক্রোমোজোমগুলো জোড়ায় অবস্থান করে। জোড়ায় থাকে, এরকম জোড়া একটা পিতা থেকে এসছে, একটা মাতা থেকে, একটা পিতা থেকে একটা মাতা থেকে, এরকম জোড়া থাকে। এখন এই ক্রোমোজোমগুলোর মধ্যে কি আছে? আমি বলছি ডিএনএ আছে। তো এখন তার মানে আমার এই ডিএনএটা, ধরো এখানের যে ডিএনএটা আছে সেটা আমি এখানে অঙ্কন করলাম। সিম্পলিফাইডভাবে চিন্তা করো যে এখানে এই ক্রোমোজোমে যে ডিএনএটা আছে সেটা আমি এখানে অঙ্কন করলাম। তার মানে পাশে আমার মাথা থেকে যে ক্রোমোজোমটা আসছে সেটাও সেম এটার মতোই হবে। বলতে মানে ধরো এই সেম এখানে যেরকম আমার চুলের রং নির্ধারণকারী জিন আছে, সেম মাতার ডিএনএ যেটা, সেখানে মাতার বৈশিষ্ট্য মানে মায়ের এই যে এখন যেহেতু জোড়ায় থাকে, তার মানে আমার এই মাতার ক্রোমোজোম যেটা আছে সেটাও যদি আমি অঞ্চলটা নিই, সেখানেও কি আছে? আমার চুলের রঙের বৈশিষ্ট্যটা আছে। সেম এই অঞ্চলটা ধরো নিলাম, সেখানেও কি আছে? উচ্চতার বৈশিষ্ট্য আছে। আর এই অঞ্চলটা নিলাম, সেখানে কি আছে? রক্তের গ্রুপ নির্ধারণকারী জিনটা আছে। তার মানে আমার একটা বৈশিষ্ট্যের জন্য কয়টা করে জিন আছে? দুইটা। একটা আসে আমার পিতা থেকে, একটা মাতা থেকে। যেরকম আমার উচ্চতার, ধরো মাতার এখানে এই মাতার এই যে ডিএনএটা আসছে, মায়ের থেকে যে ডিএনএটা আসছে, সেই ডিএনএর এই অঞ্চলটা তো আমার উচ্চতা নির্ধারণকারী জিন। তো ধরো এই উচ্চতাটা হচ্ছে খাটো উচ্চতার। এখানে খাটোর বৈশিষ্ট্য আছে। আবার ধরো পিতা থেকে যেটা আসছে সেখানে আছে কি? লম্বার বৈশিষ্ট্য আছে। মানে আমার এই যে জিনটা আছে, এই উচ্চতা নির্ধারণকারী যে জিনটা আছে এই অঞ্চলটা,
আমার উচ্চতা নির্ধারণকারী আমার বৈশিষ্ট্য আমার মধ্যে উচ্চতা নির্ধারণকারী জিন আছে দুইটা। একটা হচ্ছে লম্বার বৈশিষ্ট্য প্রকাশকারী জিন আছে, আরেকটা কি খাটোর বৈশিষ্ট্য প্রকাশকারী জিন আছে। লম্বার বৈশিষ্ট্য প্রকাশকারী জিনটা আসছে আমার পিতা থেকে, খাটোর বৈশিষ্ট্য প্রকাশকারী জিনটা আসছে মাতা থেকে। এখন একটা মানুষের পক্ষে তো একই সাথে লম্বা আবার একই সাথে খাটো হওয়া সম্ভব না, হ্যাঁ, যে কোনো একটা বৈশিষ্ট্য প্রকাশ পাবে তার মধ্যে। আর যে বৈশিষ্ট্যটা প্রকাশ পাবে সেটা হচ্ছে আমার প্রকট জিন। এই যে লম্বার বৈশিষ্ট্য আছে আবার কি খাটোর বৈশিষ্ট্য আছে, তো এখন যে বৈশিষ্ট্য প্রকাশ পাবে সেটা হচ্ছে আমার প্রকট জিন। ধরো লম্বার বৈশিষ্ট্যটা হচ্ছে আমার প্রকট জিন, এটা কি প্রকট জিন। আর প্রকট জিনকে সবসময় ক্যাপিটাল লেটার দ্বারা ইন্ডিকেট করে, তো ধরো ক্যাপিটাল টি দ্বারা লেখা হয়, হ্যাঁ, টল। আর খাটোর বৈশিষ্ট্য যেটা আমার মধ্যে আছে কিন্তু প্রকাশ পায়নি, আমার মধ্যে প্রকাশ পাইছে ধরো এটা লম্বার বৈশিষ্ট্যটা, কিন্তু তার মানে কি আমার মধ্যে খাটোর বৈশিষ্ট্য নাই, আছে, কিন্তু ওইটা কি প্রকাশ পায়নি, ওটা হচ্ছে প্রচ্ছন্ন জিন, ওটা প্রচ্ছন্ন অবস্থায় আছে। প্রচ্ছন্ন জিন ওটা কি প্রকাশ পায় নাই, আর ওইটাকে তোমার লেখা হয়েছে স্মল লেটার দিয়ে, স্মল টি দিয়ে। তাহলে এটা হচ্ছে আমার প্রকট। সেম চুলের রঙের ক্ষেত্রেও আমার মধ্যে দুইটা বৈশিষ্ট্য আছে। ধরো এটা হচ্ছে কালো, কালো চুল, আর এটা ধরো একটু লালচে, লালচে চুল হবে, ব্রাউন। তো এখন আমার মধ্যে ধরো কালোর বৈশিষ্ট্যটা প্রকাশ পাইছে, তার মানে এটা হচ্ছে আমার কি প্রকট জিন। আর মাতার যে বৈশিষ্ট্যটা, মায়ের থেকে যে বৈশিষ্ট্যটা আসছে লালচের, ওটা আমার মধ্যে প্রকাশ পায় নাই, তার মানে ওটা হচ্ছে আমার প্রচ্ছন্ন জিন, প্রচ্ছন্ন অবস্থায় আছে। তার মানে এটা আমার মধ্যে আছে কিন্তু এটা আমার মধ্যে বৈশিষ্ট্যটা প্রকাশ পায়নি। তো এই গেল আমার জিন নিয়ে আলোচনা। আর এই যে জোড়া জোড়ায় এই জোড়া জোড়ায় ক্রোমোজোমগুলো থাকে, এগুলোকে বলা হয়, একত্রে বলা হচ্ছে হোমোলোগাস ক্রোমোজোম, হোমোলোগাস ক্রোমোজোম। তো এই গেল জিন নিয়ে আলোচনা। তো পরবর্তীতে এখন মেন্ডেলের জিনতত্ত্বের মাধ্যমে এটাই দেখানো হয়েছে যে আমাদের মধ্যে তোমার বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী জিনগুলো কিভাবে প্রজন্ম থেকে প্রজন্ম স্থানান্তরিত হয়। তো এর জন্য প্রথমে মেন্ডেলে মটরশুঁটি গাছ নিয়ে এক্সপেরিমেন্টটা করছে। মটরশুঁটি, মেন্ডেল যেটা নিয়ে গবেষণা করছে সেটা হচ্ছে কি মটরশুঁটি গাছ নিয়ে গবেষণা করছে। তো এই জন্য মেন্ডেলে শুরুতে কি করছে, আমার একদম এই পিওর লাইন, মানে একদম এই খাঁটি লম্বা যেটা, এখন মেন্ডেলে তোমার একদম যে গাছটা পিওর লাইন, এখন পিওর লাইন এটা একটু বলতে হবে, পিওর লাইন সিলেক্ট করছে, পিওর লাইন। এখন পিওর লাইন মানে ধরো মেন্ডেল এমন একটা মটরশুঁটি গাছ নিছে, যেই মটরশুঁটি গাছ থেকে, ধরো এটা একটা মটরশুঁটি গাছ, এটার মধ্যে লম্বার বৈশিষ্ট্য আছে, এটা ধরো মটরশুঁটি গাছ, এটাও কি লম্বা। তো এদের থেকে পরবর্তীতে মটরশুঁটি গাছ পাইছে, আরও মটরশুঁটি গাছের জন্ম হয়েছে। তো সেগুলোও কি সবগুলো, ধরো এটা মটরশুঁটি গাছ, এটাও লম্বা, এরপরে এটাও লম্বা। তাদের পরবর্তী প্রজন্মে যেগুলো মটরশুঁটি গাছ আছে এগুলো লম্বা। তো এর পরবর্তী প্রজন্মেও তোমার এখানে লম্বা গাছই পাওয়া গেছে। তো এরকম করে দেখা গেল যে প্রজন্মের পর প্রজন্ম এই বংশধরের মধ্যে, এই মটরশুঁটি গাছের এই বংশধরের মধ্যে কোনো খাটোর বৈশিষ্ট্য নাই। তার মানে মেন্ডেল ধরে নিতে পারে এখানে কোনো খাটো বৈশিষ্ট্য প্রকাশকারী জিন নেই। আর এভাবে পিওর লাইন সিলেক্ট করা হয়, মানে একদম এগুলো যত প্রজন্ম হয়ে যাবে সবগুলো কি হবে, আমার লম্বা গাছই তৈরি হবে। তো এখান থেকে এরকম একটা লম্বা গাছকে মেন্ডেলে কী করছে, বেছে নিয়ে, তার মানে মেন্ডেল এখান থেকে ধারণা করা যায় যে ওই প্রজন্মের, মানে এই প্রজন্মের গাছগুলোর মধ্যে কোনো খাটোর বৈশিষ্ট্য নির্ধারণকারী জিন নেই। আর আমি দেখাচ্ছি যে লম্বার বৈশিষ্ট্য নির্ধারণকারী জিনগুলোকে ক্যাপিটাল টি দ্বারা প্রকাশ করা হয়। তার মানে যেহেতু এখানে তোমার খাটোর বৈশিষ্ট্য প্রকাশকারী কোনো জিন নেই, এটা আমি মোটামুটি কনফার্ম, তাই এখানে আমি কিনেছি দুইটা ক্যাপিটাল টি নিয়েছি। ক্যাপিটাল টি দুইটা নেওয়ার কারণ কি, একটা আসে আমার পিতা থেকে, এইখানে এই যে গাছটা আছে এই গাছের মধ্যে কি হোমোলোগাস ক্রোমোজোম আছে, হ্যাঁ, দুই সেট, একটা ক্রোমোজোম দুইটা আর কি দুই সেট করে ক্রোমোজোম আছে, ডিপ্লয়েড কন্ডিশনে আছে, মানে একটা পিতা থেকে আসে একটা মাতা থেকে আসে। তো পিতার বৈশিষ্ট্য লম্বা, মাতার মধ্যে যে জিনটা আছে সেটাও কি লম্বা। তো এরকম একটা গাছ নিছে লম্বা। আর আরেকটা সেম এরকম পিওর লাইন আরেকটা সিলেক্ট করছে যেখানে সবগুলো গাছই খাটো, মানে এরকম ধরো এই প্রজন্মের
এই খাটো বৈশিষ্ট্যের গাছ, তো আরেকটা কি খাটো বৈশিষ্ট্যের গাছ। তো এটার পরবর্তী প্রজন্মের গাছগুলো সবগুলো খাটো, এরকম খাটো খাটো গাছই পাওয়া যাচ্ছে। তো এর পরবর্তী প্রজন্মেও তোমার খাটো গাছই পাওয়া গেছে। তো এভাবে প্রজন্মের পর প্রজন্ম এখানে শুধু খাটো গাছই পাওয়া গেছে। তার মানে এখানে কি আছে, শুধুমাত্র খাটোর বৈশিষ্ট্য নির্ধারণকারী জিনগুলাই আছে। তো এখান থেকে ধরো আমি একটা গাছ নিয়ে তোমার এই এক্সপেরিমেন্টের জন্য আনলাম, তাহলে আমার কাছে একটা আছে লম্বা বৈশিষ্ট্য নির্ধারণকারী, একদম পিওর লম্বা বৈশিষ্ট্য নির্ধারণকারী গাছ, আর একটা আছে কি আমার একদম পিওর খাটো বৈশিষ্ট্য নির্ধারণকারী গাছ। তো এই দুইটার মধ্যে পরবর্তীতে ক্রস করাইছে। ক্রস করানোর পরে তো এখান থেকে আমি পাবো কি তোমার একটা ক্রস করানোর পূর্বে এখানে আরেকটা কথা বলতে ভুলে গেছি। এখন দেখো, যখন আমাদের এই এই প্রজননের সময় হয়, হ্যাঁ, তো প্রজননের সময় আমার কি হয়, এই গ্যামেটগুলো আলাদা হয়ে যায়। আমরা মিওসিস সেল ডিভিশনের ক্ষেত্রে দেখছি এই যে প্রজননের আগ মুহূর্তে এই মিওসিস সেল ডিভিশনে গ্যামিট তৈরির সময়, গ্যামিট তৈরির ক্ষেত্রে আমার এই যে জিনগুলো আছে এগুলো কী হয়ে যাবে, আলাদা হয়ে যাবে। কারণ গ্যামিটে কী হয়, গ্যামিট ফর্মেশনে কী হয়, আমার ডিপ্লয়েড থেকে হ্যাপ্লয়েড গ্যামিট ফর্মেশনে মিওসিস সেল ডিভিশনে আমরা যে সেলগুলো পাই সেগুলো হচ্ছে হ্যাপ্লয়েড কন্ডিশনে থাকে। তাহলে হ্যাপ্লয়েড কন্ডিশনের ক্ষেত্রে মানে আমার এই যে গ্যামিট ফর্মেশনের সময় এই জিনগুলো আলাদা আলাদা সেলে প্রবেশ করে। এটা একটা সেলে প্রবেশ করছে, এটা একটা গ্যামিট, এগুলো হচ্ছে গ্যামিট ফর্মেশন করছে। হ্যাঁ, গ্যামিট ফর্মেশনের সময় আমার এই যে জিনগুলো যেহেতু ক্রোমোজোমই তোমার হয়ে যায় আর কি, ডিপ্লয়েড থেকে হ্যাপ্লয়েড হয়ে যায় সেলের মধ্যে। এই মিওসিস সেল ডিভিশনটা একটু যদি পড়ে থাকো তাহলে বুঝবা, মিওসিস সেল ডিভিশনে আমার ডিপ্লয়েড থেকে হ্যাপ্লয়েড সেল ফর্মেশন হয়। তো হ্যাপ্লয়েড সেল ফর্মেশন মানে আমার এই গ্যামিটগুলো কি হয়, সেপারেট হয়ে ভিন্ন ভিন্ন সেলে ভিন্ন ভিন্ন গ্যামিটে প্রবেশ করে। এই একটা গ্যামিট এই সেলের মধ্যে একটা এই টি, ক্যাপিটাল টি এই জিনটা প্রবেশ করছে, এই সেলের মধ্যেও কি তোমার গ্যামিটের মধ্যে ক্যাপিটাল টি জিনটা প্রবেশ করছে। তো সেম এখানেও গ্যামিট ফর্ম হ্যাপ্লয়েড কন্ডিশন হবে। এটা হচ্ছে ডিপ্লয়েড কন্ডিশনে আছে। হ্যাঁ, ডিপ্লয়েড মানে কি আমার পিতার একটা আসছে, মাতার একটা আসছে। তো এগুলো পরবর্তীতে গ্যামিট ফর্মেশনের সময় আলাদা হয়ে যায়, আলাদা হয়ে এটা একটা গ্যামিটে এটা একটা গ্যামিট সেলে প্রবেশ করছে আর এটা আর একটা গ্যামিট সেলের মধ্যে প্রবেশ করছে। তো সেম এখানেও গ্যামিট ফর্মেশনের সময় আমার এই জিনগুলো আলাদা হয়ে গেল। তো পরবর্তীতে এগুলোর মধ্যে ক্রস হয়। হ্যাঁ, পরবর্তীতে আর কি পরবর্তী প্রজন্ম যেটা আসবে সেখানে কি হবে, পিতা থেকে এটা হচ্ছে পিতা, ধরো এই প্লান্টটা যেটা নিছে এটা হচ্ছে পিতা, এই প্লান্ট এটা হচ্ছে আমার পিতার, আর এটা হচ্ছে আমার মাতা, এটা হচ্ছে আমার মাতা। তো পিতা থেকে একটা গ্যামেট যাবে আর মাতা থেকে একটা গ্যামেট মিলিত হবে। তার মানে এখানে আমি কি পাবো, এখানে যেই প্রজন্মটা আসবে, যেই এটা আসবে অফ স্প্রিংটা আসবে সেটা হচ্ছে আমার ক্যাপিটাল টি আর স্মল টি। তো সেম এখানেও কি পিতা থেকে একটা আর ধরো মাতা থেকে একটা, তো ক্যাপিটাল টি স্মল টি। সেম এরপরে আবার এখান থেকে যদি দেখি এখানে কি আসবে, এখান থেকে একটা ক্যাপিটাল টি স্মল টি। আবার এখানেও কি হবে, সেম এটার সাথে এটা যদি মিলিত হয় তাও কি ক্যাপিটাল টি স্মল টি। তার মানে আমার প্রথম প্রজন্ম যেটা এই প্লান্ট আর এই প্লান্ট, এই দুইটা প্লান্টের মধ্যে ক্রস করানোর মাধ্যমে আমি প্রথমে যে প্রজন্মটা পাবো সেখানে সবগুলোই কি আমার লম্বার বৈশিষ্ট্য নির্ধারণকারী। এই যে এখানে ক্যাপিটাল টি স্মল টি, ক্যাপিটাল টি স্মল টি, ক্যাপিটাল টি স্মল টি, ক্যাপিটাল টি স্মল টি। তার মানে এগুলো সবগুলোই হবে লম্বা, কিন্তু এখানে কি আছে, প্রচ্ছন্ন অবস্থায় আমার কি আছে, স্মল টি মানে খাটোর বৈশিষ্ট্যটাও আছে, কিন্তু এটা প্রকাশ পায়নি। সবগুলো কি হয়েছে, লম্বার বৈশিষ্ট্য প্রকাশ পাইছে, কারণ এখানে তোমার প্রকট জিনটাই প্রকাশ পাবে। তার মানে এটাকে এভাবে না লেখে, যেহেতু আমার সবগুলো প্লান্টই সেম জিনোটাইপ সেম জিনোটাইপটা ধারণ করে। জিনোটাইপ হচ্ছে আমার জেনেটিক অবস্থাটা। হ্যাঁ, জেনেটিক এটা, যেমন এটা ক্যাপিটাল টি স্মল টি, এটা কি আমার জিনোটাইপ, ক্যাপিটাল টি জিনোটাইপ মানে হচ্ছে আমার জিনের অবস্থাটা কেমন আছে। হ্যাঁ, যে আমার এখানে জিনের গঠনটা কেমন, কোষের ভিতরে জিনের গঠনটা কেমন। এখন ধরো এটাও কি লম্বা বৈশিষ্ট্য প্রকাশ করবে, আবার এটাও কি লম্বা বৈশিষ্ট্যই প্রকাশ করবে। এখন দেখো, এই যে আমরা বাহ্যিক যে বৈশিষ্ট্যটা দৃশ্যমান হয় সেটা হচ্ছে আমার ফিনোটাইপ। এই যে লম্বা, আমি বাইরে থেকে দেখতেছি কি এই গাছটা লম্বা, আমি কিন্তু তার জেনেটিক গঠনটা কেমন সেটা জানি না। আর জেনেটিক গঠনটাকে বলা হচ্ছে জিনোটাইপ, তার জেনেটিক গঠনটা হচ্ছে জিনোটাইপ। আর বাহ্যিক যে দৃশ্যমান বৈশিষ্ট্যটা আমি দেখতেছি সেটা হচ্ছে ফিনোটাইপ, মানে আমি বাইরে থেকে দেখতেছি সে কি লম্বা।
তার মানে এখানে কিন্তু আমি বাইরে থেকে দোনোটাই লম্বা দেখতেছি, দেখতে একই মনে হবে, কিন্তু তাদের জিনোটাইপ কিন্তু ভিন্ন। এর মধ্যে কি আছে, একটা প্রকট জিন আছে, একটা প্রচ্ছন্ন জিন আছে, আবার কিন্তু এর মধ্যে কি দুইটাই কি প্রকট জিন। তার মানে জিনোটাইপটা আমি দৃশ্যমান না, কিন্তু ফিনোটাইপটা কি আমার দৃশ্যমান বৈশিষ্ট্যটা। তো যেহেতু এখানে সবগুলো জিনোটাইপই সেম, তাই আমি এখানে এটা বড় করে না লিখে, একদম 4টা না লিখে জাস্ট একটা করে লিখলেই হয়। যে দুইটার মধ্যে ক্রস হয়েছে, ক্রস হওয়ার ফলে তোমার তৈরি হবে কি ক্যাপিটাল টি স্মল টি, এরকম প্লান্ট সবগুলো এরকমই পাবো। তো পরবর্তীতে এই প্রজন্ম, এটা হচ্ছে F1 প্রজন্ম। এখন এই প্রজন্মে আমি কি, এই জিনোটাইপটা হচ্ছে ক্যাপিটাল টি আর স্মল টি, আর এটার ফিনোটাইপটা হচ্ছে কি লম্বা, বাইরে থেকে বাহ্যিক বৈশিষ্ট্য হচ্ছে লম্বা। তো এই গাছগুলো, এই প্রজন্মের গাছগুলোর মধ্যে আমি পরবর্তীতে আবার ক্রস করাবো, ক্যাপিটাল টি স্মল টি, আবার ক্যাপিটাল টি স্মল টি। এই একটা ধরো এটা হচ্ছে পিতা, আর এটা ধরো মাতা। তো এদের মধ্যে যখন ক্রস করাবো তখন কি হবে, আমার এখান থেকে তোমার যে গ্যামিটগুলো আছে, এই জিনগুলো আছে, সেগুলো কি আলাদা হয়ে যাবে। জিনগুলো, এই যে দুইটা জিন আছে, একটা ক্যাপিটাল টি একটা স্মল টি, এই জিনগুলো আলাদা হবে, আলাদা হয়ে ভিন্ন ভিন্ন গ্যামিটে প্রবেশ করবে। তো এটা একটা গ্যামিটে প্রবেশ করলো, আর এটা আর একটা গ্যামিটে প্রবেশ করলো। তো এখান থেকে কি সেম হবে, এটা একটা গ্যামিটে প্রবেশ করবে, আবার এটা আর একটা গ্যামিটে প্রবেশ করলো। তো পরবর্তীতে এদের মধ্যে যখন আমি এই পরবর্তী প্রজন্মের এই জিনোটাইপটা কেমন হবে, এটা একটু এই পাশ করে যদি দেখাই, এখান থেকে পিতা থেকে একটা ক্রোমোজোম আসবে, মাতা থেকে একটা ক্রোমোজোম আসবে এখানে। তাহলে আমি কি পেলাম, পিতা থেকে টি পেলাম, এটা র্যান্ডমলি হয়, হ্যাঁ র্যান্ডমলি হয়। তো র্যান্ডমলি হলেও আমি মোটামুটি 4টা রেজাল্ট পাবো আর কি, 4টা রেজাল্টই ঘুরে ফিরে পাবো র্যান্ডমলি হলে। তো এখান থেকে একটা এই গ্যামেটটা আসছে পিতা থেকে, আর মাতা থেকে ধরো এই গ্যামেটটা আসছে। তাহলে এখানে কি হলো, ক্যাপিটাল টি স্মল টি, এখানে ক্যাপিটাল টি আছে পিতা থেকে, আর স্মল টি আসছে মাতা থেকে। তাহলে এটা জিনোটাইপ হচ্ছে এটা। তারপরে এখানে থেকে আসলো স্মল টি, মাথা থেকে আসলো ক্যাপিটাল টি, তার মানে এখানে কি পাবো, ক্যাপিটাল টি স্মল টি, এটা জিনোটাইপ হবে। আর এর পরবর্তীতে পিতা থেকে স্মল টি, মাথা থেকেও কি স্মল টি, তার মানে আমি পরবর্তী প্রজন্মে এই 4 রকমের রেজাল্ট পেতে পারি। তো 4 রকমের রেজাল্ট যদি অ্যানালাইসিস করি, তাহলে প্রথম এটাতে কি, এটা একদম পিওর কি, একদম খাঁটি লম্বা, মানে এখানের মধ্যে কোনো প্রচ্ছন্ন জিন নেই, এখানে দুটোটাই কি প্রকট জিন, মানে এটা হচ্ছে লম্বা। আর এই দুইটা কি, এখানে ক্যাপিটাল টি আছে স্মল টি আছে, স্মল টিটা হচ্ছে প্রচ্ছন্ন জিন, এই প্রচ্ছন্ন জিনের বৈশিষ্ট্যটা প্রকাশ পাবে না। আর এখানেও কি সেম, তার মানে এই দুইটাও কি লম্বা হবে, এই দুইটাও, এটা আর এটা, এই দুইটাও কি লম্বা, শুধুমাত্র খাটো বৈশিষ্ট্য পাবো হচ্ছে এটাতে, এটার মধ্যে খাটো। তার মানে যদি আমি এই এটা জিনোটাইপ আর ফিনোটাইপের এই অনুপাতটা দেখি, তাহলে লিখতে পারি যে এখানে জিনোটাইপ আছে, জিনোটাইপের অনুপাত হবে, জিনোটাইপের অনুপাত, জিনোটাইপের অনুপাত কি, এটা হচ্ছে ক্যাপিটাল টি, এটা এক প্রকার আছে, আর এটা আছে দুইটা, ক্যাপিটাল টি স্মল টি, এটা আছে দুইটা, আর লাস্টে খাটোর বৈশিষ্ট্য নির্ধারণকারী একটা আছে। তার মানে জিনোটাইপের অনুপাত হচ্ছে এটা। কিন্তু আমি যদি বাহ্যিক বৈশিষ্ট্য বা দৃশ্যমান বৈশিষ্ট্যের অনুপাত করি, ফিনোটাইপিক অনুপাত, ফিনোটাইপিক অনুপাত হবে আমার এটাও লম্বা, এটাও লম্বা, এটাও লম্বা, মানে 3টা লম্বা আর একটা খাটো, এই একটা খাটো। তার মানে আমি দেখতে পাচ্ছি যে এই যে খাটোর যে বৈশিষ্ট্যটা, এই যে স্মল টির এই জিনটা, হ্যাঁ এই যে স্মল টি এই জিনগুলো মূলত আসছে কোন কার থেকে, এই যে আমার একদম প্রথমে যেই প্লান্টটা নিছি, এই মাথা হিসেবে যে প্লান্টটাকে ব্যবহার করছি, সেই প্লান্ট থেকে আমার এই খাটোর বৈশিষ্ট্যটা আসছে। এটা কি হয় তাহলে, ধরো এগুলো কি পিতা মাতা, এদের সন্তান, এটা ছিল এদের সন্তান, এদের থেকে পরবর্তীতে আবার এই প্রজন্মটা সৃষ্টি হয়েছে, মানে দ্বিতীয় প্রজন্ম, এটা হচ্ছে F2 প্রজন্ম। তো F2 প্রজন্মের এই যে স্মল টি বৈশিষ্ট্যটা আসছে, এটা মূলত আসছে কার থেকে, দাদির থেকে আসছে। এটা কি সম্পর্কে দাদি হয়, দাদির মধ্যে এই স্মল টি মানে খাটোর বৈশিষ্ট্যটা ছিল।
তার পিতার মাতার মধ্যেও কিন্তু ছিল না। এই যে দেখো এটা কি, এটা এই যে স্মল টি এই প্লান্টের পিতা হচ্ছে লম্বা। এই যে কারণ কি, তার জিনোটাইপ কি ক্যাপিটাল টি স্মল টি, তার মানে তার ফিনোটাইপিক অবস্থা কিন্তু সে কিন্তু লম্বা হবে। আবার মাতাও কিন্তু সেম লম্বাই, তার মানে পিতাও লম্বা মাতাও লম্বা, কিন্তু সে হয়ে গেছে কি খাটো। তার মধ্যে বৈশিষ্ট্য প্রকাশ পাইছে খাটো, কারণ তার মধ্যে দোনোটাই কি প্রচ্ছন্ন জিন চলে এসছে স্মল টি। সে হয়েছে কার মতো, তার দাদির মতো হয়েছে। এই যে মাতা, এই এনার বৈশিষ্ট্য, এই এনার থেকেই মূলত এই জিনগুলো প্রজন্মের পর প্রজন্ম স্থানান্তরিত হয়েছে। এনার থেকেই এই স্মল টিটা মানে খাটোর বৈশিষ্ট্যটা এই প্রজন্মে গেছে। এই প্রজন্মে যদিও খাটোর বৈশিষ্ট্য প্রকাশ পায় নাই, কিন্তু এই প্রজন্মের পরবর্তী প্রজন্মে এই খাটো বৈশিষ্ট্যটা আবার প্রকাশ পাইছে। তো এই হলো আমার মেন্ডেলের জিনতত্ত্ব নিয়ে কিছু এলোমেলো আলোচনা।